জয় জগন্নাথ বন্ধুরা, আমাদের রথযাত্রা চলেই এসেছে। আগামী রবিবার দিন মানে জুলাইয়ের 7 তারিখ আর আষাঢ় মাসের 22 তারিখ এই দিন হচ্ছে রথযাত্রা। এই দিন রথে করে জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যান। আর যেদিন ফেরত আসেন সেদিন বলা হয় উল্টো রথ। সেই দিনটা হচ্ছে 29শে আষাঢ়, 14ই জুলাই। এদিন জগন্নাথ দেব আবার ফেরত আসেন। তো আজকে এই রথযাত্রা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই জানি না। যেমন জয় জগন্নাথ, জগতের নাথ, ইনি সর্বশ্রেষ্ঠ, ইনি শ্রেষ্ঠ, মানে ইনি হচ্ছেন নারায়ণ শ্রী ভগবান। তো ভগবানকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারি? ভগবানকে তো ওখানে উড়িষ্যাতে যেখানে পুজো হয়, পুরীতে, সেখানে 56 ভোগ লাগানো হয়। এছাড়াও অনেক অনেক ভোগ এই জগন্নাথ দেবের উদ্দেশ্যে তৈরি করে তাকে নিবেদন করা হয়। তো তার মধ্যে আমরা বাড়িতে যদি করে থাকি তাহলে আমাদের যথেষ্ট, মানে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি। যেমন লুচি, মালপোয়া, অন্ন, মানে আপনি যেমন করে পারবেন, যতটা পারবেন আপনি সেবা দেবেন। আর ভগবানকে অবশ্যই করে তুলসী দিয়ে সেবা দেবেন। তুলসী পাতা অবশ্যই দেবেন। বাড়িতে যদি গোপাল থাকে তাহলে সেই গোপালকেও আপনারা তুলসী পাতা দিয়ে পুজো করতে পারেন। এমনকি শ্রীকৃষ্ণ যদি থাকে কারো বাড়িতে তাহলে তাকেও আপনারা তুলসী পাতা দিয়ে পুজো দেবেন। এবং যে শিলা, নারায়ণ শিলা থাকে, সেখানেও আপনারা তুলসী পাতা দিয়ে পুজো দেবেন। তুলসী পাতা পেলে নারায়ণ খুব খুশি হন। আর নারায়ণ খেতে, মানে জয় জগন্নাথের নাথ, জগতের নাথ, উনি খুব খাবার পছন্দ করেন এবং সবাইকে সেই প্রসাদ খাওয়াতেও ভালোবাসেন। তো সেই কারণে যত ভোগ লাগাবেন তত আপনি আরও সবাইকে সেবা দিতে পারবেন সেই প্রসাদ নিয়ে। সেই জন্য আপনি বাড়িতে বসে অনেক কিছুই করতে পারেন। আর ভগবানকে সন্তুষ্ট রাখার জন্য অবশ্যই করে এই রথের সময় আপনারা বাড়িতে শান্তি বিরাজ করার চেষ্টা করবেন। ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না। ঘরে বাড়িতে কোনো অশান্তি যাতে না হয় সেই চেষ্টা করবেন। বাড়ি ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর জগন্নাথকে, বলরামকে অবশ্যই করে তুলসী পাতা দেবেন। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, সুভদ্রাকে তুলসী পাতা দেবেন না। জগন্নাথকে আপনারা তুলসীর মালা করে পরাতে পারেন। তুলসীর মালা কিভাবে তৈরি করবেন? ওই তুলসীর মালা আপনারা মানে করে ফুটো করে করবেন না। ওই যে ডাঁটগুলো থাকে তুলসীর পাতার, সেই ডাঁটে সুতো বেঁধে বেঁধে আপনারা মালাটা তৈরি করবেন। আর সেই মালায় আপনারা জগন্নাথ দেবকে পরাতে পারেন। এমনকি নারায়ণ শিলা, শ্রীকৃষ্ণ, সব ঠাকুরকেই আপনি এই নারায়ণ যে ঠাকুরের মধ্যে বিরাজ করছে সেই ভগবানকে আপনারা পরাতে পারেন। আর একটা কথিত আছে, ভগবান খুব কাঁঠাল খেতে পছন্দ করেন। এই সময়, কাঁঠালেরই সময়, আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন ভগবানকে কাঁঠালের সেবা দিতে। কাঁঠালের রস বার করে লুচি, পুরি, এমনকি ফুলুরি এসব করেও ভগবানকে সেবা দিতে পারেন। আর ভগবানের যে মাসির বাড়ির যাত্রা, সেটা নিয়ে কথিত আছে সত্য ঘটনা, যেটা মানে আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে মিলে মাসির বাড়ি যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সময় রথ বাইরে দাঁড়িয়ে আছে আর সাজানো হচ্ছে, তাতে যাবেন। 3টি রথ আছেন, যেখানে একটিতে যাবেন
জগন্নাথ, একটিতে যাবেন বলরাম, একটিতে যাবেন সুভদ্রা। সেই সময় মা লক্ষ্মী বাড়িতে বসে মানে তার কক্ষে বসে তিনি শৃঙ্গার করছেন, যেহেতু তার স্বামী যাবে মাসির বাড়ি, তো তার সাথে মা লক্ষ্মীরও যাওয়ার খুব ইচ্ছা। হঠাৎ করে আওয়াজ উঠে জয় জগন্নাথ। বাইরে থেকে প্রচুর ভক্তগণ বলে ওঠে জয় জগন্নাথ। তো সাথে সাথে আওয়াজ শুনে ভিতর থেকে এক দাসী ছুটে যায় বাইরে, এবং বাইরে গিয়ে শুনতে পায় এবং দেখতে পায় যে জগন্নাথ দেবের যে রথ, সেই রথ তখন ছেড়ে দিয়েছে আর কিছুটা রাস্তা চলেও গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই দাসী ফেরত এসে মা লক্ষ্মীর কাছে বলেন যে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে গেছে। এটা জানার পর মা লক্ষ্মী শোনার পরে সঙ্গে সঙ্গে রাস্তায় গিয়ে দেখেন হ্যাঁ, জগন্নাথ দেবের রথ অনেকটা পথ এগিয়ে মানে চলে গিয়েছে। সেই মুহূর্তে মা লক্ষ্মী খুব কুপিত হন এবং মা লক্ষ্মী সেইখান থেকে ফেরত এসে সেই ৮ দিন একটা কক্ষে রাগ করে বসে থাকেন। এবং মা লক্ষ্মী এতটাই কুপিত ছিলেন, সেই কারণে তিনি দরজা খুলেননি, জানলা দরজা বন্ধ করে ওই যে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত মা লক্ষ্মী সেই ঘরের মধ্যে বন্ধ অবস্থায় ছিলেন, কারোর সঙ্গে দেখা করেননি, কারোর সাথে সাক্ষাৎ করেননি, খুব কুপিত ছিলেন। তারপর সেখান থেকে উল্টো রথে যখন জগন্নাথ দেব ফেরত আসেন, জগন্নাথ দেব ফেরত এসে দেখেন, তখন বুঝতেই তো পাচ্ছেন যে মা লক্ষ্মী কুপিত হয়ে বসে আছেন রাগ করে ঘরের মধ্যে। তখন তিনি তার মান ভাঙানোর জন্য অনেক চেষ্টাই করেছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সেই মুহূর্তে জগন্নাথ দেব একটি মিষ্টি হাতে করে এনে বলেন, মা লক্ষ্মী প্রিয়া, তুমি দরজা খুলো, না হলে একটু অন্তত জানলাটা খুলো, আমি তোমার জন্য মিষ্টি এনেছি। তো এটা শোনার পরে উনি দরজা তো খুলেননি, জানলাটা খুলে সেই মিষ্টিটা নেন এবং সেটা খান। আর সেই মিষ্টি এত ভালো ছিল, সুস্বাদু ছিল, যে মিষ্টি খেয়ে মা লক্ষ্মীর রাগ অনেকটাই কমে যায়। সেই মিষ্টিটা নাকি রসগোল্লা ছিল শোনা যায়, কথিত আছে, আবার অনেকে বলেন না প্যাঁড়া ছিল। তো যাই হোক, সেই মিষ্টির এত অপরূপ স্বাদ, তিনি খেয়ে পরে এত খুশি হয়েছিলেন আর তার রাগ একবারেই কমে গিয়েছিল। তো সেই কারণেই, তার রাগটা কমার কারণেই তখন সব কিছু স্বাভাবিক হয়। তো বন্ধুরা, একটা কথাই বলার, যে এই যে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই সময়টা কিন্তু মা লক্ষ্মী খুবই কুপিত থাকেন, কেননা সব জায়গাতেই এইভাবেই চলে আসছে। এই সময় আপনারা কখনোই বাড়িতে কোনো অশান্তি, ঝুট ঝামেলা বা অনাচার কিচ্ছু করবেন না, কারণ মা লক্ষ্মী তো নিজে কুপিত থাকেনই, এইসব অনাচার দেখলে উনি আবার আপনার বাড়ি থেকে অন্য জায়গায় হয়তো চলে যাবে। তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য সব সময় বাড়িতে শান্তি বজায় রাখবেন, যে শান্তির জন্য মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন। তো বন্ধুরা, এই কথা বা এই গল্পটা বা অনেকটাই মানে সত্য ঘটনা, এই সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আর বুঝাতে পারলাম যে এই সময় মা লক্ষ্মী যেন আমাদের তরফ থেকে কুপিত না হন, মা লক্ষ্মী যেন সন্তুষ্ট থাকেন এবং আমাদের সংসারের উপর কৃপা দৃষ্টি দিয়ে দেখেন। তো বন্ধুরা, রথযাত্রা তো এসে গিয়েছে, আমরা বাড়িতে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার কোনো ছবি থাকলে সেখানে অবশ্যই করে পুজো করব। সকালবেলায় উঠে বাড়ির ঘর পরিষ্কার করে, স্নান করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কাঁচা পোশাক পরে এসে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো করব এবং তাকে যতটা সাধ্য আমাদের ভোগ নিবেদন করব এবং বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য যতটা সম্ভব আমরা চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের মূল কথা। এই ভুল আপনারা কেউ ভুল করেও করবেন না, যাতে আপনাদের ঘরে অশান্তি
লেগে থাকে বা অশান্তি থাকে বা মা লক্ষ্মী কুপিত হয়ে চলে যান, এইটা আমরা একদমই করব না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। আর আসছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার চেষ্টা করবেন পুরীর জগন্নাথ দেবের কাছে গিয়ে দর্শন করে আসতে, পুরীর রথযাত্রা। আসি, টাটা, জয় জগন্নাথ।